আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহদুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সান্ধ্যকালীন সময়ে আরও একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন তার কিতাব নিয়ে, সম্মুখীন করেছেন তার বাণী ও বার্তার, এবং আমাদেরকে প্রতিনিয়ত পড়তে দিচ্ছেন, পরস্পর কথা বলার সুযোগ করে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন এবং চিন্তা ভাবনা করতে দিচ্ছেন। এটা একান্ত তার করুণা যে তিনি এটি আমাদেরকে করতে দিচ্ছেন, নতুবা আমাদের ব্যক্তিগতভাবে এমন কোনো সক্ষমতা, এমন কোনো যোগ্যতা ছিল না যে আমরা তার কথা নিয়ে বসব। আমরা ধারাবাহিকভাবে একটি শব্দকে ঘিরে আমাদের এই সান্ধ্যকালীন পাঠ পড়ছি। সেই শব্দটি হচ্ছে ঈমান, এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি, তার করুণা ভিক্ষা চাচ্ছি, তার কাছে সাহায্য চাচ্ছি, তার অনুমতি চাচ্ছি যেন আমরা এই কাজটি চালিয়ে যেতে পারি, এবং তিনি যেন আমাদেরকে করিয়ে দেন, তিনি যেন আমাদেরকে বুঝিয়ে দেন, তিনি যেন এটা আমাদেরকে মনের ভিতরে আমাদের যেই স্মরণ শক্তি, সেই স্মরণে তিনি স্থান করে দেন, এবং তিনি যেন এটা আমাদেরকে দিয়ে বলান। এই প্রার্থনা আমরা প্রতিনিয়তই তার কাছে করছি। তো ঈমান শব্দটিকে ঘিরে আমরা ধারাবাহিকভাবে খুঁজতে খুঁজতে সূরা আল আনআমে অবস্থান করছি, কোরআন মজিদের ৬ষ্ঠ সূরা। গত সন্ধ্যায় যে পড়াটা আমরা পড়তে পেরেছিলাম, সেই পড়াটা ছিল আয়াত ৫৪ থেকে ৬২ পর্যন্ত। আজকে আমাদের পড়া শুরু হবে সূরা আল আনআমের আয়াত ৭৪ থেকে। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। সূরা আল আনআম আয়াত ৭৪। সূরা আল আনআম একটি মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় অবতীর্ণ সূরা, এবং এই মক্কায় অবতীর্ণ সূরাগুলোর একটু বলে রাখা বাঞ্ছনীয় যে মক্কায় অবতীর্ণ সূরাগুলোর যেই বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে বিশ্বাস পরকাল এবং কিছুটা ইতিহাস মিশ্রিত, ইতিহাসের বাঁকে বাঁকে তার প্রেরিত এবং মনোনীত পুরুষেরা কি কি করেছেন সেই কাহিনী সম্বলিত। সেরকমই একটি কাহিনী আয়াত ৭৪ থেকে, সত্য ঘটনা, সেটার বর্ণনা আজকে আমরা পড়তে যাচ্ছি। আয়াত ৭৪ সূরা আল আনআম। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লে আবিহে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা সূরা আল বাকারা সেখানে দেখেছি। সেই প্রাচীন ঘর যেটি বাইতুল আতিক, এবং যে ঘরটি আল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে, তার সেই ঘরের ভিত্তি উঁচু করেছিলেন এবং সেখানে যে করণীয়গুলো, যে কি সেখানে করতে হবে, এটা সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন কোরআনে। তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের শিশুকালের বা তার যেই যখন উঠতি বয়সটা কত কোরআনে উল্লেখ নাই, কোন সময়ে তার জীবনের এই ঘটনাটি ঘটেছে, কিন্তু তিনি মোটামুটি শিশু বা কিশোরকালেই তার সাথে এই রকম ঘটনা ঘটেছে। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লে আবিহে। আর যখন বলছিল ইব্রাহিম তার পিতাকে, তাহলে ইব্রাহিম তার পিতার সাথে কথা বলছেন। যখন ইব্রাহিম বলছিল তার পিতাকে আজারা, তাহলে পিতার নাম হচ্ছে আজর। তাহলে যখন ইব্রাহিম বলছিল তার পিতাকে আজর, আতাত্তাখিজু আসনামান আলিহাতান, এই তোমরা কি গ্রহণ করছো, তোমরা কি নিয়েছো, মান্য হিসাবে নিয়েছো মূর্তিদেরকে, মান্য হিসাবে তোমরা কি মূর্তিদেরকে, শব্দটা হচ্ছে আসনামান। তো আসনাম শব্দটি দিয়ে মূর্তি বোঝায়। আসনাম শব্দটি দিয়ে যেসব জিনিস মানুষের বানানো, এবং এই কথাটি অন্যত্র আমরা দেখব যে যা তোমরা কি এমন জিনিসের গোলামি করছো যা তোমরা নিজেদের হাত দিয়েই বানাও। তো আসনাম শব্দটি দিয়ে বোঝাই হচ্ছে যে জিনিসটা বানানো। তো এখানে পার্টিকুলারলি আমরা মূর্তি নেই, যে তোমরা কি গ্রহণ করেছো
মূর্তিকে মান্য হিসাবে। ইন্নি আরাকা, আমি দেখতে পাচ্ছি তোমাকে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের উদ্দেশ্যে বলছেন যে আমি দেখতে পাচ্ছি তোমাকে, ওয়া কৌমাকা, এবং তোমার গোষ্ঠীর লোকদেরকে, ফি দলালিম মুবিন, একেবারে মানে ভ্রষ্টতার মধ্যে আছো, ভ্রষ্টাচারের মধ্যে আছো, ভুল ভ্রান্তিতে রয়েছে, এটা দৃশ্যমান। মানে তুমি এবং আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার গোষ্ঠীর লোকেরা এরা যে বিভ্রান্তির মধ্যে আছো, একেবারে দৃশ্যমানভাবে দেখছি। তাহলে একজন শিশু পুত্র বা কৈশোরে পৌঁছানো একজন পুত্র পিতাকে বলছে, যে পিতা কিনা আবার ইতিহাসে তো আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন ওই সময়কার যেই উপাসনালয়ের একজন পূজক এবং যেই মূর্তি প্রস্তুতকারী, মানে উপাসনা যাদের করা হয় তাদের একান্ত সেবক একজন ছিলেন এই আজর। তাহলে আমরা সেই ইতিহাসে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলছে যে তোমরা কি গ্রহণ করছো মূর্তিকে মান্য হিসাবে? এই আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি দেখতে পাচ্ছি তোমাকে এবং তোমার গোষ্ঠীর লোকদেরকে আছো মধ্যে মধ্যে একেবারে দৃশ্যমান বিভ্রান্তি দৃশ্যমান। ওয়াকাযালিকা, আর ওইভাবেই নুরি ইব্রাহিমা, দেখিয়েছি আমরা ইব্রাহিমকে মালাকুতাস সামাওয়াতে ওয়াল আরদে, পরিচালনা দেখিয়েছি ওই আকাশের এবং এই পৃথিবীর, অর্থাৎ ওই আকাশ কিভাবে পরিচালিত হয় এবং এই পৃথিবী কিভাবে পরিচালিত হয়, এই বিষয়টি আল্লাহ ইব্রাহিমকে দেখিয়েছেন। ওয়ালে ইয়াকুনা মিনাল মুকিনিন, কেন দেখিয়েছেন তাও বলে দিলেন, যেন সে হয়ে থাকতে পারে মিনাল মুকিনিন, একেবারে নিশ্চিত যারা, বিশ্বাসে যারা নিশ্চিত তাদের মধ্যে ইব্রাহিম যেন অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারে। এই কারণে ইব্রাহিমকে এই পরিচালনা পদ্ধতি আকাশের এবং জমিনের তিনি কিন্তু দেখিয়েছেন, আল্লাহ দেখিয়েছেন। ফালাম্মা জন্না আলাইহিল লাইলু, এরপর যখন ছেয়ে গেল তার উপর রাত, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কোনো এক জায়গায় আছেন, তার উপর রাত ছেয়ে গেল। রআ কাউকাবান, দেখতে পেল সে তারকারাজি, তারা দেখতে পেল। তাহলে যখন রাত ছেয়ে গেল, এমন একটা পরিস্থিতি, জন্না আলাইহিল লাইলু, তার মানে কি অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে, তার উপর একদম অন্ধকারাচ্ছন্ন অবস্থা যখন হয়ে গেল রাত, তখন সে দেখতে পেল তারা। কলা হাযা রব্বি, বলল এইটাই আমার প্রভু, এইটাই আমার সৃষ্টিকর্তা প্রতিপালক। ইব্রাহিম বলে উঠল এইটাই আমার সৃষ্টিকর্তা প্রতিপালক। ফালাম্মা আফালা, এরপর যখন সেটা অস্তমিত হলো, অর্থাৎ যখন সেটা নাই হয়ে গেল, তো আকাশে এই রকম অনেক জ্বলে তারাই আছে যেগুলো নির্দিষ্ট সময় পরে আর থাকে না। তো যেই তারাটিকে দেখে ইব্রাহিম বলেছিলেন যে এটাই আমার প্রভু, সেটা যখন অস্তমিত হয়ে গেল, সেটা যখন নাই হয়ে গেল, কলা, ইব্রাহিম বলছে লা উহিব্বুল আফিলিন, আমি পছন্দকারী আমি পছন্দকারী এই অস্তমিত হয়ে যায় যারা অস্ত যায়, ডুবে যায়, তাদেরকে আমি পছন্দ করি না। তাহলে প্রভু হিসাবে তাদেরকে আর পছন্দ করি না, ভালোবাসতে পারছি না, পছন্দ করতে পারছি না। ফালাম্মা রআ আল কমারা, এরপর যখন সে দেখতে পেল চাঁদ, বাজেগান, যেটা উজ্জ্বল বড় সাইজ, কল হাযা রব্বি, তখন সে আবার বলছে যে এইটাই আমার প্রভু, এইটাই আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, এইটাই আমার মান্য। ফালাম্মা আফালা, এরপর যখন সেটাও ডুবে গেল,
সেটাও যখন ডুবে গেল, তার মানে একদম মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উপস্থিত হয়ে পুরো রাতের যেই পরিবর্তন, সেই পরিবর্তনটা তিনি নিজ চোখে অবলোকন করছেন, দেখছেন তিনি পুরো পরিবর্তনটা। সূর্য চলে গেল, সূর্য মানে অন্ধকার হলো, অন্ধকার হলে তারা জ্বলল আকাশে, সেই তারাকে তিনি প্রভু হিসাবে মনে করলেন, মান্য হিসাবে ভাবলেন। অর্থাৎ তিনি খোঁজ করছেন, আসলে তিনি খোঁজের মধ্যে আছেন যে কি করলে বা কোথায় তার প্রভুকে তিনি পাবেন। এরপর যখন সেই তারা ডুবে গেল, তিনি বললেন যে আমি যারা ডুবে যায়, যারা অস্তমিত হয়ে যায়, তাদেরকে আমি পথ ভালোবাসতে পারছি না। এরপর যখন সেই তারা ডুবে গেলে চাঁদ উদিত হলো, সেটা উজ্জ্বল, তারার চেয়ে বড় সাইজ, তখন সে বলল যে এইটাই আমার প্রভু। ফালাম্মা আফালা, এরপর যখন সেই চাঁদটা ডুবে গেল, কলা লা ইন লাম ইয়াহদিনি রব্বি, তো তখন তিনি বলছেন যে লা ইন লাম, যদি না, যদি এমন হয় যে না না, যদি এমন না হয় যে ইয়াহদিনি পরিচালিত করবেন আমাকে রব্বি, আমার প্রভু, তাহলে যদি এমন না হয় যে পরিচালিত করছেন আমাকে আমার প্রভু, লা আকুনান্না মিনাল কওমিদ দল্লিন, তাহলে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি হয়ে যাব সেই কওমের দল্লিন, পথভ্রষ্ট ভ্রান্তিতে চলা যে গোষ্ঠীর লোকেরা, পথভ্রষ্ট যে গোষ্ঠীর লোকেরা, সেই গোষ্ঠীর লোকেদের মধ্যে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব, যদি আমার প্রভু আমাকে পথে পরিচালিত না করেন। তিনি এটা তার বোধোদয় হয়েছে এখন যে কি ব্যাপার, তারা ডুবে গেল, চাঁদও ডুবে গেল, এত বড় বড় জিনিস, এত আলোকিত, তাহলে কোথায়? ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, এরপর যখন দেখতে পেল সূর্যকে, তাহলে রাত গিয়ে দিন আসলো, এরপর যখন দেখতে পেল সূর্যকে উজ্জ্বলতম, মানে যা দেখা যাচ্ছে তার মধ্যে সবচাইতে উজ্জ্বল, সবচেয়ে বেশি আলো তাপও আছে। কল হাজা রব্বি, বলল হ্যাঁ এইটাই আমার প্রভু, এইটাই আমার প্রভু। হাজা আকবার, এটা সবচাইতে বড়, এইটাই আমার প্রভু, এটা সবচেয়ে বড়। ফালাম্মা আফালা, এরপর ফালাম্মা আফালাত, এরপর সেটাও যখন ডুবে গেল, কলা, ইব্রাহিম বলছেন ইয়া কৌমি, হে গোষ্ঠীর লোকেরা, তাহলে তখন তার বিশ্বাসটা নিশ্চিত হয়ে গেছে, তখন তিনি বলছেন ইয়া কৌমি, হে আমার গোষ্ঠীর লোকেরা, ইন্নি বারিউন, এই আমি সম্পর্কহীন, আমার কোনো সম্পর্ক নাই, মিম্মা তুশরিকুন, যেসব শিরক, যেসব অংশী সাব্যস্ত তোমরা করছো প্রভুর সাথে, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নি ওয়াজ্জাহাতু, আমি ঘুরিয়ে দিলাম, আমি মুখ ফেরালাম, ওয়াজহিয়া লিল্লাজি, মুখ তার দিকে, তার মুখের দিকে, ফাতারা সামাওয়াতে ওয়াল আরদা, উদ্ভাবক যিনি সৃষ্টি থেকে মানে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনার কারিগর যিনি, ওই আকাশমণ্ডলী এবং এই পৃথিবীর। তাহলে আমি আমার মুখ, আমার লক্ষ্য উদ্দেশ্য, আমার পরিচয়, আমার লক্ষ্য উদ্দেশ্য ঘুরিয়ে দিলাম তার দিকে, যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন ওই আকাশমণ্ডলী এবং এই পৃথিবী। হানিফান, একমুখী একজন আমি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং এই আমি নই, ওয়ামা আনা, আর নই আমি, মিনাল মুশরিকিন, মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা অংশী সাব্যস্ত করে, কোনোভাবে কোনো কিছু দিয়ে যারা তার সাথে অংশী সাব্যস্ত করে, আমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত নই। তাহলে এই দোয়াটা নিশ্চয়ই আমাদের কাছে পরিচিত লাগছে।
সবার কাছেই পরিচিত লাগার কথা, কারণ এই দোয়াটা আমাদের জায়নামাজের দোয়া হিসাবে আমাদের ধর্মে খুব প্রচলিত। আমরা যখন নামাজ পড়ার উদ্দেশ্যে জায়নামাজ পাতি, যেই কাপড়ের টুকরাটা আমরা পাতি নামাজ পড়বো বলে, তখন আমাদের শেখানো হয়েছে যে এইটা হচ্ছে জায়নামাজের দোয়া। এখন অনেকে বলতে পারেন যে জায়নামাজের দোয়া হলে সমস্যাটা কোথায়? সমস্যা নাই, কোনো সমস্যা নাই জায়নামাজের দোয়া হলে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আসলে কোন বোধ থেকে এই কথাটি তিনি উচ্চারণ করেছেন, এইটা দেখার মতো বিষয়। ঠিক যেইভাবে দেখার মতো বিষয় হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ধৈর্য এবং ত্যাগের সর্বোচ্চ মানে বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে নিজের ছেলের গলায় ছুরি চালিয়েছেন এবং সেখান থেকে আল্লাহ তাদের দুজনকে উদ্ধার করেছেন এরকম একটা অঘটন ঘটা থেকে। সেই জিনিসটা পরবর্তীতে গরু কেটে বা অন্য পশু কেটে কোরবানি দেওয়ার মধ্যে এসেছে। আস্তে আস্তে এই হয়েছে তার রূপ। সেখানেও ইব্রাহিম আলাইহিস সালামের যেই অবস্থানটা, তার যে মানসিক অবস্থান, তার যে ত্যাগের যেই তিনি উদাহরণ তিনি সৃষ্টি করেছেন যে এই প্রকারেও ত্যাগ করা যায় পৃথিবীতে থেকে, এই পরীক্ষার জীবনে থেকে এই রকম ত্যাগও করা সম্ভব হয় মানুষের পক্ষে। এই যে উদাহরণটা তিনি ক্রিয়েট করেছেন, আল্লাহ করিয়েছেন তাকে দিয়ে, কিন্তু সেখান থেকে সরে গিয়ে এখন সেটা আমাদের কাছে এসেছে, আমাদের কাছে হয়েছে যে পশু কুরবানি দেওয়া, গরু ছাগল কুরবানি, চতুষ্পদ জন্তু কুরবানি দেয়া, যেটা কিনা আমরা কোরআনে এসে দেখেছি হজের সাথে সম্পর্কিত অনলি। এইরকম পার্সন টু পার্সন কোরবানি দেওয়ার প্রচলনটা আসলে কবে কোন জায়গা থেকে এইটা এইভাবে পাবলিক হয়েছে এইটা কিন্তু জানা নাই। রাসূলের সময় ছিল না এটা নিশ্চিত, কোরআনে এই ধরনের কোনো সাক্ষ্য দেয় না কোরআন। তো সেইটা আমাদের আলোচনার বিষয় না, আমাদের কথা বলার বিষয় না। আমরা এখন যে বিষয় নিয়ে পড়ছি সেটাও ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়। এই কারণে এই কথাটা চলে আসলো যে আমরা যেমন জায়নামাজের দোয়া হিসাবে যখন আমরা বলি যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটা পড়ে আমরা নামাজ শুরু করলাম, কিন্তু আমি কি বুঝলাম যে কোরআনে আসলে কোন প্রেক্ষিতে কি উদ্দেশ্যে এই কথাটা ইউজ করা হয়েছে, কে করেছেন এবং কোন প্রেক্ষিতে কোন মানসিক অবস্থা থেকে এই বিষয়টাকে তিনি এই ঘোষণা, এটা তো একটা ঘোষণা, এটা তো একটা ঘোষণা। তা আমি কি আমার এই দোয়া পড়ার মাধ্যমে আমি আদৌ আমার মুখ কি আমার প্রভুর দিকে ফিরাই? আমরা যে নামাজ পড়ি সেই নামাজের মধ্যে এই যে জায়নামাজের দোয়াটা আমরা প্রচলনের সাথে আমরা পড়ি, তা আদৌ কি তাতে আমাদের মুখ ফিরে সেই সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি ওই উদ্ভাবক, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনার কারিগর, যেই প্রভু আকাশমণ্ডল এবং এই পৃথিবীর এই পুরো সিস্টেমটা তার দিকে কি আদৌ আমাদের মুখ ফেরে এই দোয়া পড়ার মাধ্যমে? বিবেচনা করে দেখবো, আমরা দেখলে তো দেখতে পাবো যে না, ফেরে না। ফিরলে তো আমাদের মুখ যদি ফেরানোই থাকতো তাহলে আমরা আল্লাহর কথাগুলো, রাসূলের যে কথাগুলো কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে সেইটা জানার জন্য মরিয়া হয়ে যেতাম এবং সেই অনুযায়ী নিজেদের জীবনটাকে ঘুরিয়ে নিতাম, আমাদেরও ঘুরে যেত এরকম ভাবে, আমাদের মুখটাও সেই আল্লাহর উদ্দেশ্যের দিকে ঘুরে যেত। এখন আমরা নিজেরাই সাক্ষ্য দেই আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে আমাদের মুখ কি আসলে আল্লাহর উদ্দেশ্যের দিকে ঘোরানো, নাকি আমাদের ব্যক্তিগত উদ্দেশ্যের দিকে ঘোরানো? এটা সবাই ব্যক্তিগতভাবে বিবেচনা করে দেখবেন। এ কারণেই আমি এই কথাটি খুব জোর দিয়ে বলি যে কোরআনের সাথে আমাদের ধর্মের আসলে মিল নাই, কোরআনের সাথে ধর্মের মিল নাই, এটা কোনো ক্ষেত্রেই নাই, কোনো দিক থেকেই নাই। কোরআন থেকে কিছু জিনিস নিয়ে ব্যবহার করা হয়েছে, কিন্তু তার মূল জায়গাগুলো, তার চেতনার জায়গাগুলো থেকে সম্পূর্ণ কাট হয়ে গেছে বিষয়টা। চলুন আয়াত ৮০ সূরা আল আনাম। তাহলে এই ৭৯তে আমরা যে বিষয়টি পড়লাম যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন,
যে আমি ফিরিয়ে দিলাম আমার মুখ, আমি ঘুরিয়ে দিলাম আমার মুখ আমার লক্ষ্য উদ্দেশ্য সেই সত্তার লক্ষ্য উদ্দেশ্যের প্রতি, সেই সত্তার মুখের দিকে যিনি উদ্ভাবক ওই আকাশমণ্ডলী এবং এই পৃথিবী। আমি একমুখী একজন, আমি মুশরিকদের মধ্যে যারা তার আদেশ মানতে গিয়ে তার কথা ভাবতে গিয়ে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করে তাদের মধ্যে আমি কেউ নই। এইটি ইব্রাহিম আলাইহিস সালামের স্বগতোক্তি। তিনি এত কিছু দেখে এই চন্দ্র সূর্য তারা আকাশ এই সব কিছু দেখতে দেখতে আল্লাহ তাকে এই বোধের উদ্রেক করেছেন এবং তিনি এই কথাটি বলেছেন তার মুখ দিয়ে। এটা তার বোধোদয়ের বার্তা। কারণ তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে গোষ্ঠীর থেকে তার সম্পর্কহীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই গোষ্ঠীর লোকেরা তোমরা যেসব মুশরিকি কর্মকাণ্ড করো, তোমরা যে অংশী সাব্যস্ত করো, তার সাথে আমার কিন্তু কোনো সম্পর্ক নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এটা, এটা তার আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমাদেরকে শেখাচ্ছে যে প্রয়োজন হলে পিতাকে, যিনি আমার পরিবারের প্রধান, তাকে পর্যন্ত প্রশ্ন করা যেতে পারে। আর গোষ্ঠীর লোকদের সাথে তো তিনি সম্পর্ক ছেদ করে ফেললেন বুঝতে পারার সাথে সাথে। গোষ্ঠীর লোকদের সাথে তো তিনি বুঝতে পারার সাথে সাথে সম্পর্কই ছেদ করে ফেললেন। এলাকার যে অধিবাসীরা, তার সাথে আশেপাশের যে লোকরা, তারা যেই মুশরিকি কর্মকাণ্ড, যেই উপাসনা তারা করতো, যে মূর্তি পূজা করতো বা যেই ভক্তি শ্রদ্ধা, যেই বানানো সিস্টেম, মানুষের বানানো সিস্টেমের প্রতি অনুরক্ত ছিলেন তারা, এটা থেকে সম্পূর্ণরূপে নিজের সম্পর্ককে সম্পর্কহীনতার ঘোষণা তিনি দিয়ে দিলেন। আয়াত ৮০, ওয়াহাজ্জাহু কওমুহু, তখন প্রচণ্ড ঝগড়া করলো তার সাথে, নানান রকম ঝগড়া করলো তার সাথে তার গোষ্ঠীর লোকেরা। স্বাভাবিক স্বাভাবিক গোষ্ঠীর লোকেদের সাথে এইভাবে সম্পর্ক ছেদের ঘোষণা যে দিয়ে দিল, সাথে সাথে নানান রকমের তর্ক বিতর্ক শুরু হয়ে গেল ইব্রাহিমের সাথে। ওয়াহাজ্জাহু কওমুহু, তখন ঝগড়া করলো রীতিমতো তার সাথে তার গোষ্ঠীর লোকেরা। কলা আতুহাজ্জুনি ফিল্লাহ, ইব্রাহিম জবাব দিচ্ছেন এইভাবে যে তোমরা কি ঝগড়া করছো আমার সাথে, তর্কাতর্কি করছো আমার সাথে আল্লাহর ব্যাপারে? আল্লাহকে নিয়ে তোমরা আমার সাথে ঝগড়া করছো, তর্কাতর্কি করছো। ওয়াকদ হাদানি, যেখানে তিনি তো আমাকে চালাচ্ছেন। যেখানে বাস্তবতা হলো এই যে তিনি আমাকে চালাচ্ছেন, মানে বাস্তব আসল বিষয় হচ্ছে এই যে তিনি আমাকে চালাচ্ছেন। মানে এই যে আমি সম্পর্কহীনতার ঘোষণা দিলাম, এইটা তারই পরিচালনা, তিনি চালাচ্ছেন বলেই দিতে পারলাম। কারণ তিনি তো এই প্রভুর কাছ থেকে পরিচালনাটা চেয়ে নিয়েছেন। কিভাবে বলছেন যে আমি এখন যদি আমার প্রভু আমাকে পরিচালিত না করেন, তাহলে আমি এই চরম বিভ্রান্ত গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরেও কিন্তু তাকে সূর্যটাকে দেখতে হয়েছে। সূর্য দেখছেন সবচেয়ে বড়, এটাই আমার প্রভু, এই পর্যন্ত তিনি গিয়ে আটকেছেন। কিন্তু তারপর সেটাও যখন ডুবে গেছে, তখন তার পূর্ণ বোধোদয় তার হয়ে গেছে। অর্থাৎ পৃথিবীতে যত বড় বড় জিনিস, যত উজ্জ্বল জিনিস, যত শক্তিশালী জিনিস, কোনোটাই আসলে প্রভু হওয়ার যোগ্য না, এইটা তিনি তখন বুঝে গেছেন। পৃথিবীতে যত উজ্জ্বল, যত বড়, যত শক্তিশালী, কোনোটাই প্রভু হওয়ার যোগ্য না, এই বোধোদয় হয়েছে তার। তখন ঝগড়া করলো তার সাথে, নানা পদের ঝগড়া করলো তার সাথে, তর্কাতর্কি করলো তার গোষ্ঠীর লোকেরা। ইব্রাহিম বললেন যে তোমরা কি আমার সাথে ঝগড়া করছো আল্লাহকে নিয়ে? তিনি তো আমাকে চালাচ্ছেন। যেখানে বাস্তবতা হলো এই যে তিনি আমাকে চালাচ্ছেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, আর আমি ভয় পাচ্ছি না, আমি মোটেই ভয় পাচ্ছি না যেসব অংশী সাব্যস্ত তোমরা তার সাথে করো, যেসব অংশী সাব্যস্ত তোমরা তার সাথে করছো, এই ব্যাপারে আমি ভয় পাচ্ছি না। ইল্লা আন ইয়াশা রব্বি শাইআন, ভয় পাই শুধুমাত্রই আমার প্রভু যা চাইবেন, তিনি যা ইচ্ছা করেন সেইটুকুই শুধু আমি পাই।
তোমরা যে যাদেরকে যাদেরকে তার সাথে অংশী মানো, এই মূর্তিকে মানো বা বানানো নিয়ম কানুনকে মানো, এই সবকে আমি ভয় পাই না। ওয়াসিয়া রব্বে কুল্লা শাইইন ইলমা, ঘিরে আছেন আমার প্রভু প্রত্যেকটা জিনিসকে তার জ্ঞান দিয়ে। ঘিরে আছেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তখন দেখেন ইসমিল্লাহ হয়ে গেছে, মানে কি আল্লাহর পরিচয় তিনি দেওয়া শুরু করছেন। তিনি আল্লাহর পরিচয় দেওয়া শুরু করছেন যে আল্লাহর ব্যাপারে ঝগড়া করছো, তিনিই তো আমাকে চালাচ্ছেন। তোমরা যেসব অংশী সাব্যস্ত তার সাথে করো, এগুলাকে আমি ডোন্ট কেয়ার, আমি কোনো ভয় পাই না, এগুলাকে আমি ভয় পাই না। আমি তো মানে কেবল সেটাকেই গোনায় ধরি যেটা আমার প্রভু চান। আমার প্রভু যদি কোনো কিছু ইচ্ছা করেন সেটাই আমার কাছে গণ্য, এছাড়া আর কোনো কিছুই আমি ভয় পাই না। তিনি আমার প্রভু ঘিরে আছেন আমার প্রভু প্রত্যেকটা জিনিসকে তার জ্ঞান দিয়ে। আফালা তাতাযাক্কারুন, এই বিষয়টা কি তোমরা পরস্পরে বলা বলি করার মাধ্যমে বুঝতে চাইতে পারো না? তোমরা কি বুঝে নিতে পারো না পরস্পর বলা বলি করার মাধ্যমে? ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, কিভাবেই বা আমি ভয় পেতে পারি সেই সবকে যেসবকে তোমরা অংশী সাব্যস্ত করো তার সাথে। তাহলে তোমরা তার সাথে যেসব জিনিসকে অংশী সাব্যস্ত করো, কিভাবে আমি সেইগুলোকে ভয় পাবো, কেন ভয় পাবো? ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, আর তোমরাও তো ভয় পাচ্ছ না, আল্লাহর সাথে তোমরা অংশী সাব্যস্ত করছো, আল্লাহর সাথে তোমরা শিরক করছো, অংশী সাব্যস্ত করছো, তোমরা তো ভয় পাচ্ছ না, তাহলে আমি কিভাবে তোমাদের অংশীদারদেরকে ভয় পাবো? মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতান, তাহলে তোমরা যে অংশী সাব্যস্ত করছো আল্লাহর সাথে, এই ব্যাপারে তো তিনি কোনো প্রমাণ তো তিনি এই ব্যাপারে নাজিল করেননি, এমন কোনো প্রমাণ তিনি নামিয়ে দেননি। ফাআইয়ুল ফারিকাইনে, তাহলে আমাদের দু দলের মধ্যে কোন সে দল, আহাক্কু বিল আমনে, আমাদের দুটো অংশের মধ্যে কোন সে অংশ যেটা নিরাপত্তা পাওয়ার অধিক হকদার, নিরাপত্তা পাওয়ার অধিকার কার আছে বেশি? আমাদের দু দল, অর্থাৎ তোমরা অংশী সাব্যস্ত করছো আল্লাহর সাথে, আমি করছি না, তাহলে আমাদের এই দুইটা গ্রুপের মধ্যে নিরাপত্তা পাওয়ার অধিকারী বেশি কে? ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বোঝো, যদি তোমরা জেনে থাকো তাহলে বলো, যদি তোমরা জেনে থাকো তাহলে বলো যে আমাদের এই দুই গ্রুপের মধ্যে নিরাপত্তা পাওয়ার অধিকার কার বেশি? আল্লাযীনা আমানু, তাহলে তিনিই কিন্তু বলে দিচ্ছেন, তিনিই কিন্তু বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জবানিতেই কথা চলছে, আল্লাযীনা আমানু। তাহলে এই যে আমরা বিশ্বাস শব্দটিকে পেলাম, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, যারা বিশ্বাস এনেছে, অর্থাৎ আল্লাহর এই যে ব্যাপারগুলো, কোন ব্যাপার? তিনি পরিচালিত করেন, তিনি সব কিছুর প্রভু, প্রত্যেকটা জিনিসের উদ্ভাবক, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনার কারিগর আল্লাহ, তিনি পরিচালক, তিনি সব কিছুর প্রভু, সব কিছুকে তার জ্ঞান দিয়ে ঘিরে আছেন। যারা এই বিষয়গুলোকে গ্রাহ্য করতে পারে, যারা এই বিষয়গুলোকে গ্রাহ্য করতে পারে, যারা ঈমান আনতে পারে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এবং পোশাক পরায়নি তারা তাদের ঈমানে, পোশাক পরায়নি তারা তাদের ঈমানে কোনো অন্যায় দিয়ে, তাদের বিশ্বাসের মধ্যে তারা মেশায়নি কোনো জুলুম, একটা বিশ্বাসের বিপরীত কোনো কার্যক্রম মেশায়নি। ঠিক আছে, যে যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস এনেছে এবং মেশায়নি, পোশাক পরায়নি, ঢেকে ফেলেনি তার ঈমানকে, বিশ্বাসটাকে সাথে মেশায়নি কোনো একটা অন্যায়, কোনো একটা ভুল কাজ সে বিশ্বাসের সাথে মেশায়নি। উলাইকা, এইরকম যারা, লাহুমুল আমনু,
তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা। যারা বিশ্বাস আনছে এবং বিশ্বাসের সাথে পরবর্তীতে আর কোনো কিছুকে মিশায় নাই, যে বিশ্বাসটা আনলো, কি হলো এখানে, কে? বিড়াল। ওই যে যারা যারা বিশ্বাস আনলো, যারা বিশ্বাস আনলো এবং বিশ্বাসের সাথে কোনো কিছু, তাদের যে বিশ্বাস, যেইভাবে বিশ্বাস তারা আনলো, সেই বিশ্বাসের সাথে মেশালো না আর কোনো কিছুকেই, তাদের জন্য নিরাপত্তা, তাদের জন্য নিরাপত্তা। তাহলে আল্লাহর কাছে, আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে আমরা তো এই প্রার্থনা করি, আমরা প্রতিনিয়ত তার কাছে এই অনুমতি চাচ্ছি যেন তিনি আমাদেরকে এই বিশ্বাসটা আমাদের অন্তরে দেন, তিনি এই বিশ্বাসের সিগনেচার যেন তিনি আমাদের অন্তরে দেন, এবং আমরা যেন এই বিশ্বাসের সাথে আমরা যেন কোনো কিছুকে না মেশাই, এইভাবে তিনি যেন আমাদেরকে নিয়ন্ত্রণ করেন। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ওয়ালাম ইয়ালবিসু, আর না মিশিয়েছে, ঈমানাহুম, তাদের বিশ্বাসের মধ্যে, বেজুলমিন, কোনো একটা অন্যায় দিয়ে, উলাইকা, এই ধরনের যারা, লাহুমুল আমনু, তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা, ওয়াহুম মুহতাদুন, আর এরাই হচ্ছে সঠিক পথে পরিচালিত, সঠিক পরিচালনায় পরিচালিত, এরাই হচ্ছে সঠিক পরিচালনায় পরিচালিত। ওয়াতিলকা হুজ্জাতুনা, আর এই ছিল আমাদের যুক্তিতর্ক। আল্লাহ বলছেন, এতক্ষণ আমরা শুনলাম ইব্রাহিম আলাইহিস সালামের মুখের কথা, এখন কথা বলছেন আল্লাহ। এই ছিল আমাদের যুক্তিতর্ক, আতাইনাহা, তাহলে দিয়েছিলাম আমরা এইটা, অর্থাৎ এই যে যুক্তিতর্ক, দিয়েছিলাম আমরা এইটা, ইব্রাহিমা আলা কওমিহি, দিয়েছিলাম আমরা এইটা ইব্রাহিমকে তার গোষ্ঠীর বিপরীতে। আমার কথা কি শোনা যাচ্ছে? নেটে কোনো প্রবলেম হয়নি তো? রয়েল, শোনা যাচ্ছে আমার কথা? ওকে 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 তাহলে তিলকা হুজ্জাতুনা, এই সমুদয় আমাদের যুক্তি প্রমাণ। আল্লাহ বলছেন আমাদের যুক্তি প্রমাণ, আতাইনাহা, দিয়েছিলাম এই যুক্তি প্রমাণগুলোকে, ইব্রাহিমা আলা কওমিহি, ইব্রাহিমকে তার গোষ্ঠীর বিরুদ্ধে। অর্থাৎ গোষ্ঠীর বিরুদ্ধে কি বলতে হবে এইটা আল্লাহ দিয়ে দিছিলেন, গোষ্ঠীর বিরুদ্ধে কোন যুক্তিতে, কোন পদ্ধতিতে তর্ক করতে হবে, তাদের সাথে কথার জবাব কিভাবে দিতে হবে, এইগুলা ইব্রাহিমকে আল্লাহ দিয়েছিলেন। তাহলে ইব্রাহিমের মুখ দিয়ে যেসব কথা আমরাই যে শুনতে পেলাম, আয়াত ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২ পর্যন্ত যে কথাগুলো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জবানিতে শুনলাম, এই কথাগুলো অ্যাকচুয়ালি আল্লাহ তাকে দিয়েছিলেন, অর্থাৎ আল্লাহরই কথা এগুলো। নারফাউ দারাজাতিন, উপরে উঠাই আমরা মর্যাদার, মানে উচ্চতায়, উপরে উঠাই আমরা এক মর্যাদার উচ্চতায়, মান নাশা, যাদেরকে আমরা চাই, যার ক্ষেত্রে আমরা চাই, তাহলে তাকে মর্যাদার উঁচু স্তরে তাকে আমরা উঠাই। ইন্না রব্বাকা হাকিমুন আলিম, নিশ্চয়ই তোমার প্রভু, এখানে তুমি বলতে কাকে বোঝানো হচ্ছে? মোহাম্মদ রাসূলুল্লাহকে বোঝানো হচ্ছে প্রাইমারিলি, এবং তার পরবর্তীতে যেই পড়বে, তিনি যদি এই কিতাবকে আপন করে নেন, তাহলে তাকেও বলা হচ্ছে। ইন্না রব্বাকা হাকিমুন, নিশ্চয়ই তোমার প্রভু তিনি বিচক্ষণ, সিদ্ধান্ত নিতে ভুল করেন না। হাকিম মানে কি? যিনি নির্ভুল সিদ্ধান্তদাতা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে যে এইরকম যুক্তিতর্ক এবং এইরকম এই যে বিশ্বজগতের পরিচালনা, এই যে পরিচালনার মূল সূত্র তাকে যে দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন আল্লাহ বলছেন যে আমরা উচ্চতায় তুলি, মর্যাদার উচ্চতায় তুলি, যার ক্ষেত্রে চাই,
নিশ্চয়ই তোমার প্রভু তিনি নির্ভুল সিদ্ধান্তদাতা, আলিম, তিনি সব জানেন, তিনি জানেন সব, অর্থাৎ সব জানেন, তিনি সিদ্ধান্ত নিতে তার ভুল হয় না। আমরা আমরা ঈমান শব্দটি পেলাম এখানে এইভাবে, ঈমান শব্দটি পেলাম আমরা এইভাবে যে যারা ঈমান এনেছে এবং মেশায়নি তাদের ঈমানের সাথে কোনো জুলুম, কোনো অন্যায়, কোনো ভ্রান্তি, কোনো একটা জেনে বুঝে ভুল কাজ তারা ঈমানের সাথে মেশায় নাই, তাদের জন্য নিরাপত্তা, এবং তারাই হচ্ছে সঠিক পরিচালনায় পরিচালিত। এখন আমরা আমাদের ঈমানের সাথে আমাদের যে ঈমান আছে বলে আমরা ক্লেম করি, আমরা নিজেরা বলি যে ঈমানের ক্লেম আমরা করি, আমরা এখন নিজেরা সেইখানে একটু মিলিয়ে নেব। আমরা নিজেরা নিজেদের ঈমানের সাথে মিলিয়ে দেখব যে আমাদের কি বিশ্বাস আসলে কতটুকু, কি পরিমাণ, কি সম্পর্কিত বিশ্বাস, এবং আমরা কি আমাদের বিশ্বাসের সাথে অন্য কোনো কিছুকে মিলাই কিনা, মিলিয়েছি কিনা। আমরা কি বিশ্বাস করতে গিয়ে, আল্লাহর কথা মানতে গিয়ে এবং আল্লাহর যে সমর্পণের যেই নীতি, আল্লাহর প্রতি নিজের ইচ্ছাকে সমর্পণের যে নীতি, এই সমর্পণ করতে গিয়ে আমরা আল্লাহর কথার পাশাপাশি আরও অনেক কিছুকে আমাদের বিশ্বাসে অন্তর্ভুক্ত করেছি কিনা, এটা আমরা খুঁজে দেখব এবং খুঁজলে দেখতে পাবো যে না, আমরা তো অন্তর্ভুক্ত করে বসে আছি, আমরা মিশিয়ে বসে আছি অলরেডি। আমাদের ঈমানের সাথে জুলুমকে মিক্স করে, বাতিলকে মিক্স করে, যত মিথ্যা কৃষ্টি কালচার মিক্স করে আমরা অলরেডি আকণ্ঠ ডুবে আছি সেগুলোর মধ্যে। তাহলে আমাদের বিশ্বাস এটা কি সংশোধন হবার প্রয়োজন নাই? তো আমরা পড়া কন্টিনিউ করব। আয়াত 84, ওয়া আওহাইনা লাহু ইসহাক ওয়াহাবনা লাহু ইসহাক, দুঃখিত, ওয়াহাবনা লাহু ইসহাক, এবং দিলাম আমরা তাকে ইসহাক, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ ইসহাককে দিলেন, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুবকে দিলেন। কুল্লান হাদাইনা, এদের প্রত্যেককেই পরিচালিত করেছিলাম আমরা। আল্লাহ বলছেন এদের প্রত্যেককেই আমরা পরিচালিত করেছি। ওয়া নূহান হাদাইনা মিন কবলু, যেমন নূহকে আমরা পরিচালিত করেছিলাম ইতোপূর্বে, এর আগে, ইব্রাহিমের আগের কথা বলছেন আল্লাহ যে নূহকে পরিচালিত করেছিলাম। ওয়ামিন যুররিয়াতিহি দাউদা, এবং এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যেই জুরিয়াত, যেই পরবর্তী বংশধারা, এই বংশধারার মধ্যে দাউদ ওয়া সুলাইমান, এবং সুলাইমান, ওয়া আইয়ুব ওয়া ইউসুফ, আইয়ুব এবং ইউসুফ, ওয়া মুসা ওয়া হারুন, সেই সাথে মুসা এবং হারুন, এদেরকেও তিনি এইভাবে পরিচালিত করেছেন। ওয়া কাযালিকা, আর ঠিক এইভাবে নাজিজিল মুহসিনিন, পুরস্কৃত করি আমরা, এইভাবেই পুরস্কৃত করি আমরা আমার কথায় যারা কর্তব্য পরায়ণ তাদেরকে, এইভাবেই পুরস্কৃত করি আমরা আমার কথায় যারা কর্তব্য পরায়ণ তাদেরকে। তাহলে কি পুরস্কার দিলেন আল্লাহ? প্রশ্ন আসে এখানে, পুরস্কারটা কি বলেন তো, পুরস্কারটা কি? না, পুরস্কার হচ্ছে পরিচালনা, পুরস্কার হচ্ছে পরিচালনা। তাদেরকে যে আল্লাহ চালাইছেন, তাদেরকে যে সময়ে সময়ে বুঝিয়ে দিয়েছেন যে কোনটা কোন সময় কি বলতে হবে, কি করতে হবে, এই যে তাদেরকে সম্পূর্ণরূপে আল্লাহ তার পরিচালনা দিয়ে তাদেরকে চালায় নিছেন, এইটা হচ্ছে তাদের জন্য পুরস্কার, পৃথিবীতে পুরস্কার। এখন এই কিতাব আমাদের সামনে উপস্থিত, আল্লাহর কথাগুলো উপস্থিত, রাসূলের কথাগুলো এই কিতাবের মধ্যে উপস্থিত। রাসূল শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ না, সকল রাসূলের কথা এখানে উপস্থিত। ইনফ্যাক্ট যাদেরকে আল্লাহ আমাদের জন্য ইম্পর্টেন্ট মনে করেছেন বর্ণনা করা, তাদের সবার ব্যাপার এখানে উপস্থিত। এখন আমরা কি এইভাবে এই পুরস্কার তার কাছ থেকে, এই যে পরিচালনার যে পুরস্কার, এই পুরস্কার কি আমাদের নেওয়া হয়ে উঠবে? ওয়া জাকারিয়া,
আর জাকারিয়া ওয়া ইয়াহিয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস। তাহলে জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াস কুল্লুন মিনাস সলিহিন, এদের প্রত্যেকেই ছিল সংস্কারক। অর্থাৎ যেই পরিস্থিতিটা বিরাজমান ছিল তাদের সময়ে, আল্লাহর কথা অনুযায়ী তারা সেই পরিস্থিতিটাকে সংস্কার করেছেন। মানুষের জীবনযাত্রার যে ধারা চলছিল সেটাকে তারা সংস্কার করেছিলেন। মিনাস সলিহিন, সঠিক কাজ করতে পারা লোকদের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়া ইসমাইল ওয়া ইয়াসা ওয়া ইউনুস। তাহলে ইসমাইল, ইয়াসা, আল ইয়াসা এবং ইউনুস, ওয়া লুত এবং লুত, ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, এবং এদের প্রত্যেককেই আমরা বিশেষ অনুগ্রহ করেছিলাম, প্রত্যেককেই বিশেষ অনুগ্রহ করেছিলাম এই জগৎবাসীর বিপরীতে। এদের জগৎবাসীর ওই মানে প্রত্যেক সময়ে সময়ে যে যারা পৃথিবীবাসী ছিল তাদের বিপরীতে এই লোকদেরকে আল্লাহ বিশেষ অনুগ্রহ করেছিলেন। ওয়ামিন আবা ইহিম, এবং তাদের পিতৃপুরুষদের মধ্য থেকে, ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের পরবর্তী বংশধরদের মধ্য থেকে, ওয়া ইখওয়ানিহিম, এবং তাদের ভাইদের মধ্য থেকে। তাহলে এই নবী রাসূল যাদের কথা আল্লাহ এখানে বললেন, কার কার কথা বললেন আমরা একটু খেয়াল করে দেখি। ইব্রাহিম, তার পুত্র ইসহাক, তার নাতি ইয়াকুব, তার আগে হযরত নূহ, তার পরবর্তীতে তাদের বংশধারায় দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, হারুন এবং জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস, তারপর ইসমাইল, ইয়াসা, ইউনুস, লুত। এদেরকে উল্লেখ করে বলছেন আল্লাহ তাদের পিতাদের মধ্য থেকে। পিতা মানে পিতৃপুরুষ আর কি, আবা একই বংশ, একই বংশ মানে বংশ পরম্পরায় বলতে এটা ঠিক ব্লাড লাইনে একই অংশ। এখানে ব্লাড লাইন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে তার পুত্র, তার নাতি, তারপরে বনি ইসরাইল, বনি ইসরাইলে মূসা, হারুন, তারপরে হচ্ছে দাউদ, তারপরে হচ্ছে জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, এগুলো সবই তো বনি ইসরাইলে সবাই। শুধু ব্যতিক্রম হচ্ছে ইসমাইল, ইয়াসা, ইউনুস, এটা ভিন্ন টাইম লাইনে আর কি, ভিন্ন সময়ের তারা, কিন্তু ওই ওই কাজ তো তাদের একই, এই জন্য কার্যকর বংশধারায় তারা আসলে সবাই একই লাইনে। জুরিয়াতা বাদহুম আলা বাদ, আল্লাহ বলছেন একে অপরের বংশ থেকে, তারা একে অপরের থেকে। তো আল্লাহ কি বলছেন, ওয়া মিন আবা ইহিম, তাদের পিতৃপুরুষদের মধ্যে থেকে, ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের পরবর্তী বংশধারাদের মধ্য থেকে, অর্থাৎ সন্তান সন্ততিদের থেকে, ওয়া ইখওয়ানিহিম, তাদের ভাইদের মধ্য থেকে, ওয়াজতাবাইনাহুম, আমরা বাছাই করে নিয়েছিলাম তাদেরকে। তাহলে নবী রাসূলেরা তাদের পিতৃপুরুষ, তাদের পরবর্তী প্রজন্ম, তাদের ভাইদের মধ্য থেকে আল্লাহ বাছাই করে নিয়েছিলেন। ওয়া হাদাইনাহুম, আর পরিচালিত করেছিলাম তাদেরকে ইলা সিরাতিম মুস্তাকিম, তাদেরকে একদম সেই নিশ্চিত স্থির পথে তাদেরকে পরিচালিত করেছিলাম। যালিকা হুদাল্লাহ, ওইটাই পরিচালনা আল্লাহর, ওইটাই অর্থাৎ ওই যে যেভাবে তাদেরকে পরিচালনা করছেন আল্লাহ, ওইটাই আল্লাহর পরিচালনা। ইয়াহাদি বিহি, পরিচালিত করি আমরা ওই পদ্ধতিতেই, পরিচালিত করি আমরা ওই পদ্ধতিতেই, ওইটা দিয়েই, যে পরিচালনা দিয়ে তাদেরকে চালাইছি সেই পরিচালনা দিয়েই আমরা পরিচালিত করি। মান ইয়াশাউ মিন ইবাদিহি, যে চায় আমার বান্দাদের মধ্য থেকে, অর্থাৎ বান্দাদের মধ্য থেকে যে পরিচালনায় পরিচালিত হতে চায় তাদেরকে আমরা ওই পরিচালনায় পরিচালিত করি। ওয়ালাউ আশরাকু, যদি তারা অংশী সাব্যস্ত করত, যদি তারা অংশী সাব্যস্ত করত,
লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে ধ্বংস হয়ে যেত, নিষ্ফল হয়ে যেত তাদের থেকে যা তারা পুণ্য কর্ম করেছিল, যা তারা আমল করেছিল, যা তারা আমল করেছিল, যে কর্মগুলো তারা জীবনব্যাপী করে গেছে, সব নষ্ট হয়ে যেত। কি করলে? নিষ্ফল হয়ে যেত। কি করলে? যদি তারা অংশী সাব্যস্ত করতেন, যদি তারা অংশী সাব্যস্ত করতেন, তাহলে তাদের কর্মকাণ্ডের মধ্যে মেজর কোনটা, মেজর কোনটা, তাদের কি কর্মকাণ্ড ছিল, কিছুই কিন্তু বললেন না আল্লাহ। কি কর্মকাণ্ড ছিল তাদের, কোন আমল তারা করছেন, কিছুই কিন্তু বললেন না। বললেন কি? যদি তারা শিরক যদি করত, অর্থাৎ তারা সবাই ছিল শিরক মুক্ত, অংশী সাব্যস্ত করা থেকে মুক্ত, এই একটা আদর্শ ছিল তাদের, একটা কমন আদর্শ। হ্যাঁ, যেটা প্রধান প্রধান আদর্শ। তাহলে আমাদের আমাদের এই কর্মকাণ্ডের উদ্দেশ্য কি হওয়া উচিত, আমাদের চিন্তা ভাবনার উদ্দেশ্য কি হওয়া উচিত, যে আমি আসলে শিরক মুক্ত থাকব। এটা একটা মানুষের লক্ষ্য হইতে পারে, শিরক মুক্ত থাকবো, এটাই লক্ষ্য হইতে পারে। তাহলে তাদের একমাত্র একটা পয়েন্টে তারা একরকম ছিলেন, বলছেন যে ওয়ালাও আশরাকু, যদি তারা অংশী সাব্যস্ত করতো, লা হাবেতা আনহুম, তাহলে নিষ্ফল করে দিতাম তাদের থেকে আমালা আনহুম মা কানু ইয়া আমালুন, যা করেছিল তারা, তাদের আমল, তাদের যে কর্মকাণ্ড, তাদের যে পুণ্যকর্ম যা করেছিল, সব নিষ্ফল হয়ে যেত যদি তারা অংশী সাব্যস্ত করত। উলাইকা, তাহলে ওই রকম যারা, আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা, ওই রকম যারা, ওই রকম যারা, এরাই হচ্ছে তারা যাদেরকে আমরা কিতাব দিয়েছিলাম। আল্লাহ বলছেন যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ওয়াল হুকমা, এবং কিতাবের করণীয় বুঝ দিয়েছি, কিতাবের করণীয় বুঝ দিয়েছি, ওয়ান নবুয়াতা, এবং কিতাবকে বলার যোগ্যতা দিয়েছি। তাহলে কি কি দিয়েছেন আল্লাহ? তাদেরকে কিতাব দিয়েছেন, হুকমা দিয়েছেন, হুকমা মানে বুঝ, সেটার করণীয় আদেশ বুঝ, এবং নবুয়ত দিয়েছেন, অর্থাৎ কিতাবকে বলার যোগ্যতা দিয়েছেন। ফাইন ইয়াকফুর বিহা হা উলায়ে, তাহলে এখন যদি তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন, এখন যদি অগ্রাহ্য করে এই ব্যাপারটা, এখন যদি অগ্রাহ্য করে এই ব্যাপারটা, অর্থাৎ কি বলেন, কি কোন ব্যাপার? শিরক মুক্ত থাকার বিষয়। আমরা এটা কোথায়, কোন জায়গার সূরা? এটা মাক্কি সূরা। তাহলে মক্কায় প্রধান সমস্যাটা কি ছিল? মক্কায় সবাই কিন্তু আল্লাহকে চিনত, ফেরেশতাদেরকে চিনত, তারা ইব্রাহিমের মাধ্যমে এই হজ ব্যবস্থাটাকে পেয়েছে, ওটাকে তারা পরিচর্যা করত, কিন্তু কোনো কিছুই আল্লাহর কথা যেভাবে তিনি বলেছেন সেইভাবে হইতো না। এবং ফেরেশতাদেরকে তারা মূর্তি, আল্লাহর কন্যা মনে করে মূর্তি বানিয়ে পূজা করতেন। এই ছিল মক্কার তখনকার পরিস্থিতি। ঠিক আছে, তাহলে সেই পরিস্থিতিতে মেজর হয়ে উঠতেছে কোনটা? শিরক মুক্ত থাকাটা। সেই পরিস্থিতিতে অন্য কোনো কর্মকাণ্ডের প্রতি কিন্তু মেজরিটি নাই, মেজর বিষয়টা হয়ে দাঁড়াইলো যে শিরক মুক্ত থাকা। যে তারা যদি শিরক মুক্ত না থাকতো, তারা যদি অংশী সাব্যস্ত যদি করতো তারা, তাহলে সব কর্মকাণ্ড, সব আমল তাদের ধ্বংস হয়ে যেত। এখন আল্লাহ কি বলছেন? উলাইকা, এই ধরনের যারা, আল্লাযীনা হাদা আল্লাহ, না দুঃখিত, ওয়া 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 ফাইন ইয়াকফুর বিহা হা উলায়ে, আয়াত 89, ফাইন ইয়াকফুর বিহা হা উলায়ে, এখন যদি, মোহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন আল্লাহ, এখন যদি অগ্রাহ্য করে এই ব্যাপারটাকে, অর্থাৎ শিরক মুক্ত থাকার বিষয়টাকে যদি অগ্রাহ্য করে, হা উলায়ে, অর্থাৎ তোমার সামনে লোকেরা, তুমি যাদের কাছে এই বার্তা ডেলিভারি দিচ্ছ তারা, ঠিক আছে, হা উলায়ে মানে এরা বলতে কারা? রাসূলের সামনে যারা আছেন তারা। এখন যদি এরা অগ্রাহ্য করে এই ব্যাপারটা, ফাকাদ ওয়াক্কাল না বিহা, তাহলে সোপর্দ করব আমরা সেই ব্যাপারটাকে, অর্থাৎ এইভাবে শিরক মুক্ত জীবনযাপন করার বিষয়টাকে সোপর্দ করব আমরা সেইটাকে, অর্থাৎ কি
কিতাব, হুকমা এবং নবুয়ত। তোমার সামনের লোকেরা যদি এই বিষয়টাকে অগ্রাহ্য করে, কিতাব অগ্রাহ্য করে, কিতাবের বুঝ এর করণীয় দিকগুলো যদি অগ্রাহ্য করে, এবং নবুয়ত অর্থাৎ কিতাব বলতে পারা এটা যদি তারা অগ্রাহ্য করে, অর্থাৎ সেই যে শিরক মুক্ত থাকার যে প্রচলন এটাকে যদি অগ্রাহ্য করে, তাহলে আমরা সোপর্দ করব এই ব্যাপারটাকে, অর্থাৎ এই কিতাব, হুকমা এবং নবুয়ত এই ব্যাপারটাকে আমরা সোপর্দ করব এমন এক গোষ্ঠীর প্রতি, লাইসু বিহা বেকাফিরিন, হবে না তারা এটার অগ্রাহ্যকারী, হবে না তারা এটার অগ্রাহ্যকারী। উলাইকা, তাহলে ওই রকম যারা, আল্লাযিনা হাদা আল্লাহ, যাদেরকে ওই রকম যারা, ওই রকম তারা যাদেরকে পরিচালিত করেছেন আল্লাহ, ফাবে হুদা হুম ইকতাদি, ফাবে হুদা হুম মুক্তাদি, তাহলে তাদের এই নির্দেশনার ব্যাপারে তুমি মুক্তাদি হয়ে যাও। মুক্তাদি কাকে বলে ভাই? মুক্তাদি, মুক্তাদি, মুক্তাদি হচ্ছে ইমামের পিছনে যারা চলে। হ্যাঁ, 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 যারা ইমামের পেছনে যারা ইমামকে অনুসরণ করে, একান্ত সবচেয়ে কাছাকাছি থেকে অনুসরণ যারা করে তাদেরকে কিন্তু মুক্তাদি বলে, তাই না? তাহলে তাহলে তাদের ওই পরিচালনার পিছে তুমি অনুসরণকারী হয়ে যাও, ঠিক আছে? তাদেরই পথে তুমি চলো, এখানে যেমন লেখছে তাদের পথে চলো, আসলে হবে কি, তাদের এই পরিচালনায় তুমি পেছন পেছন যাও, তুমি তাদের অনুসরণকারী হও। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এই নির্দেশনা দিচ্ছেন, কি নির্দেশনা দিচ্ছেন? যে তাদের এই যে নবী রাসূলেরা, তাদের কথা এই নতুন করে আল্লাহ যা কিছু মোহাম্মদ রাসূলুল্লাহকে জানাচ্ছেন, আগে কি ছিল, মানুষ কি বলছে সেটা না, কিন্তু মানুষ যে ধারণা পোষণ করে সেটা না, আল্লাহর কাছ থেকে এই নবী রাসূলদের সম্পর্কে যেসব কথা মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসছে, তাদের যে জীবন চরিত্র, সেই কথাগুলো থেকে বোঝা যায়। যেমন আমরা দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম তার গোষ্ঠীর প্রতি রীতিমতো একটা সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছেন, যে তোমাদের সাথে আমার আমার কিন্তু কোনো সম্পর্ক নাই। ঠিক একই জিনিসটা দেখা যায় সূরা আল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, ওহে গোষ্ঠীর লোকেরা, ওহে যারা কাফের, যারা আমার আহ্বান স্বীকার করছো না, তোমরা যেসবের গোলামি করো আমি করি না সেসবের গোলামি। একদম সেম জিনিস না? তাহলে এই জন্য এই যে আদেশ আল্লাহর, এটা একটা আদেশ যে তুমি তাদের পরিচালনার অনুগামী হও, তাদেরকে যেভাবে আমি পরিচালিত করছি তুমি তার পিছন পিছন যাও, সবার, এখানে যাদের নাম উল্লেখ আছে সবার। তাহলে রাসূলকে যদি বলা হয় তাদেরকে অনুসরণ করতে, রাসূলকে যদি বলা হয় তাদের অনুসরণ করতে, রাসূল যদি সেই কাজটি করে থাকেন, তাহলে কিভাবে তাকে আমরা সেরা জন হিসাবে অভিহিত করতে পারি? কারণ তার সামনে তো মানে যেটাকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে বাদ বাকি নবী রাসূলদেরকে আল্লাহ যেই পরিচালনায় পরিচালিত করেছেন তাকে সেই পরিচালনার অনুগামী হইতে বলছেন, পিছন পিছন যাইতে বলছেন। হ্যাঁ, সেটা কি, সেই অনুগামী ব্যাপারটা আসলে কি? যে এই যে ইব্রাহিম, আমরা মাত্রই দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জাতি গোষ্ঠীর সাথে কিভাবে তর্ক করতে হবে সেটা পর্যন্ত শিখাই দিচ্ছেন। হ্যাঁ, কিভাবে সেই যুক্তি তর্ক কিভাবে পেশ করতে হবে, কি ঠিক কি বলতে হবে সেইটা আল্লাহ শিখাই দিচ্ছেন। হ্যাঁ, সেইটা আল্লাহ শিখাই দিচ্ছেন। আবার কি আকাশ মণ্ডল পৃথিবীর কিভাবে পরিচালিত হচ্ছে তার সঠিক নির্দেশনাটা আল্লাহ ইব্রাহিমকে এই সারা রাত জেগে থেকে, সারা দিন জেগে থেকে এইগুলাকে অবলোকন করানোর মাধ্যমে তাকে বুঝিয়ে দিয়েছেন। তাহলে কুল, তুমি বলবে, লা আসআলুকুম আলাইহে আজরান, এই ব্যাপারটা বলতে গিয়ে, এই যে কাজ আমি করছি, নবী রাসূলদের কথা আল্লাহর কাছ থেকে পেয়ে তোমাদেরকে শোনাচ্ছি, এই ব্যাপার, এই কাজটা করতে গিয়ে, এই যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি বা যে তাবলীগ করতেছি, সব কিছু পৌঁছাই দিতেছি আল্লাহর কথা, এই ব্যাপারে তোমাদের কাছে কোনো পাওনা চাই না।
এই ব্যাপারে তোমাদের কাছে কোনো মজুরি, কোনো পাওনা আমি চাই না। লা আসআলুকুম, চাই না আমি তোমাদের কাছে আজরান আলাইহে, এই ব্যাপারে অর্থাৎ এই কথাবার্তা বলে এই ব্যাপারে চাচ্ছি না আমি তোমাদের কাছে আজরান কোনো কোনো প্রতিদান, কোনো পুরস্কার। ইন হুয়া ইল্লা যিকরা, নয় আর কিছুই এগুলো এক স্মারক, নয় আর কিছুই এগুলো মনে রাখার, নয় আর কিছুই এগুলো মনে রাখার, লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য। তাহলে নয় আর কিছুই এগুলো মনে রাখার সমগ্র বিশ্ববাসীর জন্য। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আর নয় তারা মূল্যায়ন করতে পারলো আল্লাহকে যথার্থ মূল্যায়নে, নয় তারা অর্থাৎ এই লোকেরা, এই মানুষেরা মূল্যায়ন করতে পারেনি আল্লাহকে তার যথার্থ মূল্যায়নে। ইদ কলু, যখন তারা বলেছিল বা যখন তারা বলেছে, মা আনজালাল্লাহু আলা বাশারিম মিন শাইইন, আল্লাহ কোনো সাধারণ মানুষের উপর কোনো কিছু অবতীর্ণ করেন না। তারা কি বলেছে? যে কোনো সাধারণ মানুষের উপর আল্লাহ কোনো কিছু নাজিল করেন না। এই কথা যে বলেছে তারা, এতে আসলে তারা আল্লাহকে তার সঠিক মর্যাদা দিতে পারে নাই, এই জনগণ দিতে পারে নাই, আল্লাহকে সঠিক মর্যাদা দিতে পারে নাই যখন তারা বলেছে যে আল্লাহ কোনো বাশারের উপরে কোনো কিছু নাজিল করবেন না। তো বাশার শব্দটার অর্থ হচ্ছে মরণশীল মানুষ, সাধারণ মানুষ। আল্লাহ অনেক রকম শব্দ ইউজ করছেন, যেমন মুত্রাফ অর্থাৎ ঐশ্বর্যশীল ধনবান মানুষ, ঠিক আছে, যেমন মুতাকাব্বির যারা বড়ত্ব প্রদর্শনকারী মানুষ, তারপর এরকম আরো মানুষকে ডিসক্রাইব করার জন্য অনেক রকম শব্দ আল্লাহ ইউজ করছেন। কুল, তুমি বলে দাও, তুমি এক্ষেত্রে তুমি বলবে, অর্থাৎ এই যে আল্লাহ কিন্তু যুক্তি তর্ক শিখাচ্ছেন। কোনো মানুষের উপর আল্লাহ কোনো কিছু নাজিল করেন না, কোনো সাধারণ মানুষের উপর কোনো কিছু নাজিল করেন না, সাথে সাথে আল্লাহ কি বলতে হবে আল্লাহ এটা বুঝিয়ে দিচ্ছেন। কুল, তুমি বলো, মান আনজালাল কিতাবা, কে নাজিল করেছিল, কে অবতরণ করেছিল সেই কিতাব, আল্লাজি যা আ বিহি মূসা, যেটা নিয়ে উপস্থিত হয়েছিল মূসা, নূরান ওয়া হুদান লিন্নাস, এক আলো এবং পরিচালনা ছিল মানুষের জন্য, সকল মানুষের জন্য, এক আলো এবং পরিচালনা ছিল সকল মানুষের জন্য। তাজ আলু নাহু কারাতেসা, তোমরা তো সেটাকে বানিয়ে ফেলেছ টুকরো টুকরো কাগজ। তোমরা সেটাকে, অর্থাৎ যে কিতাব নিয়ে মূসা উপস্থিত হয়েছিল, যেটার মধ্যে আলো ছিল, যেটার মধ্যে মানুষের জন্য নির্দেশনা ছিল, তোমরা সেটাকে বানিয়ে ফেলেছ টুকরো টুকরো কাগজ। তুবদুনাহা, সেটাকে তোমরা প্রকাশ করো, ওয়া তুখফুনা কাসির, তবে গোপন করে ফেলেছ অধিকাংশটাকে, বেশিরভাগ অংশটাই গোপন করে ফেলেছ, কিছু কিছু জিনিস তোমরা প্রকাশ করো। ওয়া উল্লিমতুম, অথচ শেখানো হয়েছে তোমাদেরকে মালাম তালামু আনতুম ওয়ালা আবা উকুম, যেটা জানতে না তোমরা, অথচ শেখানো হয়েছিল তোমাদেরকেও যা জানতে না তোমরা, যা কিছুতেই জানতে না তোমরা আর না জানতো তোমাদের পিতৃপুরুষেরা। অর্থাৎ মুসা আলাইহিস সালামের কিতাবের মাধ্যমে, মুসা আলাইহিস সালামের পরবর্তীতে কিতাব তো কোরআন, আর ইনজিল হচ্ছে হিকমা। তাহলে মুসা আলাইহিস সালামেরটা ছিল কিতাব, এখন তারপরে এই যে কোরআন হচ্ছে আরেকটা কিতাব, শেষ ভার্সন, ফাইনাল ভার্সন আর কি। তো বলছেন, আল্লাহ বলতে বললেন যে তুমি বলো যে কে নাজিল করেছিল সেই কিতাব যেটা নিয়ে উপস্থিত হয়েছিল মূসা, যার মধ্যে ছিল আলো এবং
পথ চলার নির্দেশনা সমস্ত মানুষের জন্য, যেটাকে তোমরা টুকরো টুকরো কাগজ বানিয়ে ফেলেছো, কিছু কিছু তার প্রকাশ করো, অধিকাংশই গোপন করে ফেলছে। ওয়াউল্লিম তো, এবং তোমাদেরকে শেখানোও হয়েছিল মালাম তালামু, যেটা তোমরা জানতে পারতে না, আন্তুম ওয়ালা আবা উকুম, না তোমরা জানতে পারতে, না তোমাদের পিতা পুরুষেরা জানতে পারত। কুল, আল্লাহ, তুমি বলে দাও যে আল্লাহই করেছে, তুমি বলে দাও আল্লাহই করেছেন, অর্থাৎ কে নাজিল করেছে কিতাব, তুমি বলে দাও যে আল্লাহ নাজিল করেছেন। সুম্মা জারহুম ফি খৌদিহিম ইয়ালাবুন, তারপর ছেড়ে দাও, তাদের এইসব কথাবার্তার মধ্যে তারা ঘুরে ফিরে মরুক, তারা ঘুরতে ফিরতে থাকুক, তাদের এই কথার মধ্যে, তাদের তর্কের খেলায় মত্ত হওয়ার জন্য তাদেরকে ছেড়ে দাও। ওখানে কি লিখছে? হ্যাঁ, সমালোচনা, তাদের এই তর্কের খেলায় তারা খেলতে থাকুক। হ্যাঁ, এই তর্কের খেলায় তারা খেলতে থাকুক, তাদেরকে ছেড়ে দাও, এইটুকু বলে তুমি ছেড়ে দাও। যে এর আগে তো মুসাও কিতাব নিয়ে আসছিল, মানুষের উপরে যদি কিতাব নাজিল নাই করেন আল্লাহ, তাহলে মুসা যে কিতাব নিয়ে আসছিল ওইটা কে নাজিল করছিল? হ্যাঁ, ওটা কে নাজিল করেছে? তুমিই বলে দাও যে এটা আল্লাহই নাজিল করেছিলেন, আল্লাহই নাজিল করেছিলেন, এই কথা বলে তাদেরকে ছাইড়া দাও, তারা তাদের মতো তর্কের খেলায় তারা মত্ত থাকুক। ওয়াহাদা কিতাবুন, আর এই যে একটা কিতাব, অর্থাৎ যে কথাগুলো মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন সেগুলোর কেই বোঝাচ্ছেন আল্লাহ, যে এই যে একটা কিতাব, আনজাল নাহু, আমরাই এটাকে নাজিল করেছি, এই যে একটা কিতাব আমরাই এটাকে নাজিল করেছি, মুবারাকুন, প্রাচুর্যে পরিপূর্ণ, করুণায় পরিপূর্ণ, মুসাদ্দিকু আল্লাযী বাইনা ইয়াদাইহি, সত্য বলে স্বীকার করে তা যা আছে এর পরিস্থিতিতে, এর সামনে যা কিছু আছে, এর পরিস্থিতিতে সামনে যা কিছু আছে সেটাকে সত্য বলে সেটাকে সত্যায়ন করে, সেটা কি সত্য কি সত্য না, সামনে যে পরিস্থিতি আছে এটা সত্য কি সত্য না তার টেস্টিমনি দেয়, তার সত্যায়ন করে, যে সামনে যা ঘটতেছে, এই যে একখানা কিতাব যেটা প্রাচুর্যে পরিপূর্ণ, ফাংশন কি তার, এটা হচ্ছে মুসাদ্দিক, এটা সত্যায়নকারী, তার মানে সত্যায়নকারী কি সত্য কি মিথ্যা এইটা ঘোষণা করে। যে আমাদের সরকারি যারা চাকরি করে তাদেরকে যেমন বলে অ্যাটাস্টেড করে দাও, মানুষ যেমন অ্যাটাস্টেড কোনো একটা ডকুমেন্ট সত্য কি সত্য না এইটা ঘোষণা করার জন্য ওই ব্যক্তির কাছে যায়, সে তখন একটা সত্যায়িত, অর্থাৎ এই ডকুমেন্ট ঠিক আছে লেখা, নিজের নাম সিগনেচার দিয়ে সিল মেরে দেয়, এটা হলো সত্যায়ন, যেটা আমরা বুঝি অ্যাটাস্টেশন। তাহলে এই কিতাব অ্যাটাস্টেড করে এর সামনের পরিস্থিতিকে, সামনে যা আছে এর সামনের পরিস্থিতি সত্য নাকি মিথ্যা, ঠিক চলতেছে না বেঠিক চলতেছে, সেইটা সত্যায়ন করে এই কিতাব। ওয়ালে তুনজিরা উম্মাল কুরা, এই কিতাব এই কারণেও যেন সাবধান করা যেতে পারে শহরের কেন্দ্র যেটা, নগরের যেটা কেন্দ্র, সেই জনবসতির কেন্দ্রকে যেন সাবধান করে দেওয়া যেতে পারে, ওয়ামান হাউলাহা, এবং যারা আছে তার চারিপাশে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাহ, আর যারা বিশ্বাস করতে পারে না, যারা বিশ্বাস করে না পরকালকে, ইউমিনুনা, আর যারা বিশ্বাস করে পরকালকে, দুঃখিত, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাহ, যারা বিশ্বাস করে পরকালকে, যারা গ্রাহ্য করতে পারে পরকালকে, ইউমিনুনা বিহি, তারা বিশ্বাস করতে পারে এই কিতাবে। তাহলে কিতাবে বিশ্বাসের যোগ্যতা হিসাবে কি দেখাইলেন আল্লাহ? আখিরাতে বিশ্বাস। তাহলে পরকালে বিশ্বাস যারা করে তারা কিতাবে বিশ্বাস করতে পারে। ওয়াহুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং তারা তাদের সালাতে সংরক্ষণশীল,
সালাদকে সব সময় তারা দেখাশোনা করে রাখে, ঠিক হচ্ছে কিনা, হয় কিনা, এটা তারা সব সময় দেখাশোনা করে রাখে। তাহলে সালাত মানে কি? সংযোগ সাধন আল্লাহর কথার সাথে, আল্লাহর সাথে, সেই সর্বময় কর্তার সাথে সংযুক্ত হবার যে প্রচেষ্টা, যে অনুশীলন, সেই অনুশীলনের ব্যাপারে তারা সব সময় সংরক্ষণশীল থাকে। কারা? যারা পরকালে বিশ্বাস করে, তারাই কিতাবে বিশ্বাস করে, এবং এই কিতাব থেকে যেই রকম দায়িত্ব, যে ডিউটিগুলো তারা পায়, সংযোগের মাধ্যমে যে ডিউটিগুলো পায়, সেগুলোর ব্যাপারে তারা সব সময় হাফেজ থাকে, তারা সব সময় সংরক্ষণশীল থাকে। আচ্ছা, আমরা শব্দটা পাইলাম কি? ঈমান শব্দটা পাইলাম হচ্ছে 92 নাম্বার আয়াতে। কি পাইলাম? যে যারা পরকালে বিশ্বাস করে, তারা কিতাবে বিশ্বাস করতে পারে, এবং তারা তাদের সালাতে হাফেজ থাকে, সালাদটাকে সবসময় সংরক্ষণ করে। অর্থাৎ যে সংযোগের মাধ্যমে যা কিছুই তারা করণীয় হিসাবে পায়, যে যেভাবে সংযুক্ত হওয়ার কথা আল্লাহ বলেন, তারা সেইভাবে কানেক্টেড থাকে আল্লাহর আয়াতের সাথে। এখন আমাদের নিজেদের কাছে নিজেদের প্রশ্ন, যে আমরা কি পরকালে বিশ্বাস করি কিনা? পরকালে বিশ্বাস করি? আল্লাহ পরকাল সম্পর্কে যেভাবে বলেছেন সেইভাবে কি বিশ্বাস করি? যদি বিশ্বাস করি, যেমন পরকাল সম্পর্কে কি বলছেন আল্লাহ, সেটাকে আমরা জানি। পরকালে কি বর্ণনা দিয়েছেন আল্লাহ কোরআনে, সেটা কি আমরা জানি? নাকি আমরা পরকাল বলতে কিছু ধ্যান ধারণার অনুসরণ করি, কিছু গল্প গুজবের অনুসরণ করি? সেই দিন কত রকম বর্ণনা আছে কিয়ামতের, পরকালে কত রকম বর্ণনা আছে, হুরদের কত বিচিত্র বিবরণী আছে, বেহেশতের কত বিচিত্র বিবরণ আছে, যে বিবরণগুলো কোরআনের বাইরে। তা আমরা কি সেগুলো বিশ্বাস করি, নাকি বিশ্বাস আদৌ করি না? বিশ্বাস তো তখনই করতে পারবো কিতাবে, যখন পরকালের বিশ্বাস আমাদের থাকবে। পরকালের বিশ্বাস থাকলে কিতাবে বিশ্বাস থাকবে, এবং সেই ক্ষেত্রে আমাদের সালাতের হাফেজ হওয়া যাবে। আমরা এর পরের অংশটি আমরা পাবো 99 নাম্বার আয়াতে। আমরা পড়ব 95 নাম্বার আয়াত থেকে, সূরা আল আনআমের 95 নাম্বার আয়াত থেকে। আমরা কয়েকটি আয়াত স্কিপ করে, আমরা যেহেতু প্রাসঙ্গিক একটি শব্দকে ঘিরে পড়ছি, আমরা পড়ব 95 নাম্বার আয়াত থেকে। তাহলে চলুন, আয়াত 95, সূরা আল আনআম। ইন্নাল্লাহা খালিকুল হাব্বে ওয়ান নাওয়া, নিশ্চয়ই আল্লাহ বিদীর্ণকারী, আল্লাহ ফাটিয়ে বের করে আনার কর্তা, দানা এবং বীজ। তাহলে যত বীজ এবং দানা আছে, যত দানা এবং বীজ আছে, অর্থাৎ গ্রেইন এবং সিড, যত সিড আছে, সেই দানাটা দেখতে দেখা যায় যে মৃত, সেটাকে ফাটিয়ে তার জীবিত অবস্থাটা বের করে আনেন যিনি, বের করে আনার কারিগর হচ্ছেন আল্লাহ। তাহলে কার্যত আল্লাহ দীর্ণকারী ওই দানা এবং বীজের। ইউখরিজুল হাইয়া, বের করে আনেন তিনি জীবিতকে, মিনাল মাইয়েতে, মৃত অবস্থা থেকে, বের করে আনেন জীবিতকে মৃত অবস্থা থেকে। ওয়া মুখরিজুল মাইয়েতে মিনাল হাই, আবার বের করে আনেন মৃতকে জীবিত অবস্থা থেকে। যালিকুম আল্লাহ, ওই রকমই তোমাদের আল্লাহ। ফা আন্না তুফাকুন, তাহলে কোথায় বিভ্রান্ত হচ্ছ? ফালিকুল ইসবাহ, দীর্ণকারী তিনি উষার, ভোরের, অর্থাৎ অন্ধকার ফাটিয়ে আলো বের করে আনার কারিগর তিনি। অন্ধকারকে ফাটিয়ে, সুবহা মানে আমরা কি বুঝি? সুবহা মানে ভোর বুঝি। তাহলে ভোরবেলায় ঘটে কি? হ্যাঁ, ওই ইসবাহ, ওটাই
তাহলে ইসবাহ মানে হচ্ছে যেই রাতের আবরণকে ফাটিয়ে দিনের আলোর উন্মেষ ঘটান তিনি। তাহলে আমরা তো দেখি সূর্য উঠে তখন দিন হয়, আল্লাহ বলছেন যে এইটার কর্তা তিনি, এই বিষয়ের কর্তা তিনি। ওয়াজালা লাইলা সাকানান, বানিয়ে দিয়েছেন, সেই সাথে বানিয়ে দিয়েছেন তিনি রাতকে একটা প্রশান্তির অবস্থা, সাকানান। ওয়া শামসা ওয়াল কমারা হুসবানান, এবং ওই সূর্য এবং চন্দ্রকে একটা হিসাবের অধীন, সূর্য এবং চন্দ্রকে একটা হিসাব গণনার উপকরণ হিসেবে বানাই দিয়েছে, হিসাব গণনার উপকরণ, হুসবানান। ঠিক আছে, আমরা সূরা আর রহমান পড়ছিলাম, সেখানে আমরা দেখেছি কি আশ-শামসা ওয়াল কামারা বেহুসবান করছে না, আশ-শামসা ওয়াল কামারা বেহুসবান, যে চাঁদ এবং ওই সূর্য এবং চাঁদ চলছে একটা নির্দিষ্ট হিসাবের আন্ডারে, মানে একটা নির্দিষ্ট পথ পরিক্রমায় একদম বেঁধে দেওয়া, একদম অ্যাকুরেট বেঁধে দেওয়া একটা পথের উপর দিয়ে তারা চলতেছে একটা হিসাবের আন্ডারে। এখানে ওই ওয়াশামসা ওয়াল কমারা হুসবানান, আর সূর্য এবং চাঁদকে ওই হিসাব গণনার জন্য হিসাবের মধ্যে, একটা হিসাবের মধ্যে রেখেছেন। যালিকা তাকদিরুল আজিজিল আলিম, এইরকমই বেঁধে দেওয়া নির্ধারণী, এইরকমই বেঁধে দেওয়া নির্ধারণী সেই আজিজিল আলিম, সেই শক্তিমান সর্বজ্ঞাতা, শক্তিমান সব জানতা সত্তার এইরকমই নীতি, এইরকমই নির্ধারণী। ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা, আর সেই তিনিই তো ব্যবস্থা করেছেন তোমার জন্য ওই তারকাসমূহ, ওই তারকাসমূহকে, লিতাহতাদু বিহা, যেন তোমরা পথ খুঁজে পেতে পারো সেটা দ্বারা, যেন তোমরা পথ খুঁজে পেতে পারো সেটা দ্বারা, ফি জুলুমাতিল বাররে ওয়াল বাহারে, অন্ধকারের মধ্যে, স্থলে এবং জলে, স্থলে এবং জলে যত অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে যেন ওই পথ চলে তোমরা সঠিক পথে আগাইতে পারো, এই জন্য ওই তারাগুলা তিনি ব্যবস্থা করে দিচ্ছেন। ভাবতে পারেন কোথায় তারা আর কোথায় মানুষ পথ দেখে চলবে, মানুষ পথ দেখে চলবে, মানুষ সঠিক পথে খুঁজে পাবে, এইটার জন্য তিনি এই তারার দৃশ্যের অবতারণা করছেন। একে তো আকাশকে সৌন্দর্যমণ্ডিত করছেন মানুষের জন্য, মানুষের জন্য যেন মানুষ দেখে মজা পায়, এই জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে তারা দিচ্ছেন আকাশে। আসলে তো তারা কোনোটাই তাদের সেই অবস্থানে নাই যে অবস্থানে আমরা দেখি, আমরা তারাদেরকে যে অবস্থানে দেখি তারা তো সেই অবস্থানে সেইভাবে থাকে না, আমরা একটা দৃশ্য দেখি, হ্যাঁ, আলোর একটা দৃশ্য, একটা সজ্জা আমরা দেখি, সেটা আসলে তাদের প্রকৃত অবস্থান কিন্তু নয়, প্রকৃত অবস্থান বা প্রকৃত দৃশ্যও নয়। আমরা এই সজ্জাটা একটা দৃশ্য হিসাবে আল্লাহ আমাদেরকে দেখান। সেই সাথে মানুষ যেন সঠিক পথ খুঁজে নিয়ে চলতে পারে স্থলে এবং জলে, এই জন্য তিনি তারাদের ব্যবস্থা করছেন। কদ ফাসসালনাল আয়াতে, তাহলে নিশ্চিতভাবেই খুলে খুলে বললাম, খুলে খুলে বলে দিলাম আমাদের বাণী ও বার্তা, লিকাউমিন ইয়ালামুন, সেই সব লোকের জন্য যারা জানতে চায়, যারা জানতে চাইবে, যারা জানতে আগ্রহী, তাদের জন্য এইভাবে বাণী ও বার্তাকে আমরা খুলে খুলে বলি। ওয়াহুয়াল্লাযী, সেই তিনিই তো, আর সেই তিনিই তো, আনশাআ কুম মিন নাফসিন ওয়াহিদাতিন, তিনি সৃষ্টি করেছেন বা যে উঠিয়েছেন তোমাদেরকে, উঠিয়েছেন তোমাদেরকে একটি প্রাণ থেকে, একটি মাত্র জীব সত্তা বা একটি মাত্র নফস থেকে, একটি মাত্র নফস থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফা মুস্তাকাররুন ওয়া মুস্তাউদাউন, তার প্রত্যেকেরই রয়েছে একটা করে থাকার জায়গা এবং একটা ঘোরাফেরার একটা এলাকা। ঠিক আছে, প্রত্যেকটা প্রাণী, হ্যাঁ, মানে যেখানে সে থাকবে এবং তার যে এলাকা দিয়ে সে পুরা যতটুকু তার এরিয়া, তার চলাফেরার যতটুকু এরিয়া, দুইটা জিনিস, একটা হচ্ছে তার অবস্থান করার জায়গা, আর একটা হচ্ছে কতটুকুর মধ্যে সে বিচরণ করবে সেই জায়গা।
যেমন কুকুরদের কিন্তু এলাকা চিহ্নিত থাকে, মানুষও মানুষও তার জীবনে কতটুকু সে চলাফেরা করবে, কতটুকুই বা সে চলাফেরা করে, তার গণ্ডিত নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় চলাফেরার মধ্যে দিয়েই মানুষের বেশিরভাগ জীবন কাটে। তাহলে কি বলছেন, সেই তিনি সৃষ্টি করেছেন, তোমাদেরকে উঠিয়েছেন, তোমাদেরকে একটি মাত্র নফস থেকে, একটি মাত্র প্রাণ সত্তা থেকে, এবং তারপরে একটি হচ্ছে থাকার জায়গা, একটি অবস্থান করার জায়গা, এবং একটি হচ্ছে তাকে সোপর্দ করার জায়গা বা তার ফিরে আসার জায়গা। কদ কদ ফাসালনাল আয়াতে, এইভাবেই খুলে খুলে বলি আমরা, মানে বিস্তারিত বিবরণ দেই আমরা, এইভাবে বিস্তারিত বিবরণ দেই আমরা, বাণী ও বার্তার লে কৌমিন ইয়াফকাহুন, সেই সব লোকের জন্য যারা বুঝতে চায়, যারা গবেষণা করবে, যারা বুঝবে, তাদের জন্য আমরা এইভাবে খুলে খুলে বলি। ওয়াহুয়াল্লাজি, আর সেই তিনিই তো, আনজালা মিনাস সামা এ মা, নামিয়ে আনেন ওই আকাশ থেকে পানি, নামিয়ে আনেন ওই আকাশ থেকে পানি, ফা আখরাজনা বিহি নাবাতা কুল্লে শাইইন, তারপর সেই পানি দিয়েই বের করে আনি আমরা তারপর বের করে আনি প্রত্যেক ধরনের ফল ফসল, আমরা তারপরে বের করে আনি প্রত্যেক ধরনের ফল ফসল। ফা আখরাজনা মিনহু খদিরান, তারপর আমরা সেখান থেকে নেই খাদিরান নুখরিজু মিনহু হাব্বান মুতারাকিবান, তারপরে কি করি, বিভিন্ন কোষ সম্পন্ন দানা, খেজুরের মোচা এবং ফলের থোকা, ওয়ামিনান নাখলে, এবং খেজুর সমূহ থেকে, মিন তাল ইহা, যেটার মধ্যে থোকা মানে গুচ্ছ রয়েছে, কিনওয়ানুন দানিয়াতুন, যেই বোঝার ভারে সেটা নুয়ে থাকে, তাই না, যে বোঝার ভারে সেটা নুয়ে থাকে। তাহলে কি কি বানিয়েছেন তিনি, আখরাজা বিহি নাবাতা কুল্লা শাইইন, সব ধরনের উদ্ভিদ উৎপাদন করেছেন, ফা আখরাজনা মিনহু খদিরান, তারপর সেখান থেকে শস্য শ্যামল, সবুজ সব, নুখরিজু, আমরা বের করে নিই, মিনহু হাব্বান, যার থেকে আমরা বের করে নিই বিভিন্ন দানা বের করে নিই, মুতারাকিবান, একাধিক অনেক কোষ সম্পন্ন, ওয়ামিন নাখলে, এবং ওই খেজুর থেকে, মিন তল ইহা কিনওয়ানুন দানিয়াতুন, যার ছড়াসমূহ ফলের ভারে নুয়ে থাকা, ওয়া জান্নাতিন মিন আনাবিন, আর বাগান সমূহ আঙ্গুরের, ওয়া জাইতুনা, এবং জাইতুন, ওয়া রুম্মানা, এবং আনার, মুস্তাবিহান, একই রকম, ওয়া গাইরা মুতাশাবিহি, এবং একই রকম ছাড়াও বিভিন্ন রকমের। উনজুর, তাহলে এখন তুমি দেখো, তাহলে আল্লাহ কি বললেন, আকাশ থেকে পানি নামিয়ে আনেন, আকাশ থেকে পানি নামিয়ে আনেন, সেই পানি দিয়ে তিনি এই মানে ফসল বানান, সেই ফসল বের করে নিয়ে আসেন, সেই ফসল থেকে নানান ধরনের সবুজ সব গ্রাউন্ড থাকে, তারপরে সেখান থেকে তিনি দানাযুক্ত ফসল বের করে নেন, দানাযুক্ত যেই দানা ফসল সেটা বের করে নেন। আরও আছে কি, খেজুরের ঝাড় ঝুঁকে থাকা, ফলের ভারে ঝুঁকে থাকা, আরও আছে আঙ্গুরের বাগান আছে, জয়তুনের বাগান আছে, আনারের, একই রকম দেখতে আবার ভিন্ন ভিন্ন রকম দেখতে। উনজুরু, তাহলে এখন দেখো, নজর দাও, ইলা সামারিহি, তার এগুলোর ফসলের দিকে। তাহলে এই যে এত কিছু আল্লাহ ফলানোর ব্যবস্থা করলেন, এগুলোর যে ফসল, সেই দিকে একটু তাকিয়ে দেখো, এগুলোর যে ফসল সেগুলোর দিকে তাকিয়ে থাকো। ইজা আসমারা, যখন সেটা পাকে, যখন সেটা ফলটা যখন আসে, তখন সেই দিকে দেখো। ওয়া ইয়ানহি, এবং যখন সেটা পেকে যায়, যখন ফলটা আসে তখনও দেখো, যখন সেই ফলটা পাকে সেই দিকেও দেখো। ইন্না ফি যালিকুম লা আয়াতিন, নিশ্চয়ই আছে
এগুলোর মধ্যে নিশ্চয়ই আছে তোমাদের ওইগুলোর মধ্যে নিশ্চিত চিহ্ন প্রমাণ, নিশ্চয়ই আছে তোমাদের ওইগুলোর মধ্যে নিশ্চিত চিহ্ন প্রমাণ লে কওমিন ইউমিনুন। আমরা সেই বিশ্বাস শব্দটাকে খুঁজে পেলাম সেই সব লোকের জন্য যারা বিশ্বাস করে, সেই সব লোকের জন্য যারা বিশ্বাস করে। তাহলে যারা বিশ্বাস করে, এখন আমরা একটু উল্টো দিকে যাব, উল্টোভাবে যাব। যারা বিশ্বাস করে সেই সব লোকের জন্য কোথায় আয়াত রয়েছে? আকাশ থেকে নামিয়ে আনা পানি, তাহলে আকাশ থেকে পানি নামবে এইটা আল্লাহ নামিয়ে আনছেন, আল্লাহ এটা দেখে দেখে মনের ভিতরে বসাইতে বলছেন, যেন আকাশ থেকে পানি নাইমা আসা দেখলেই আমরা মানে মন থেকে এটা বোধ করতে পারি, আমাদের মন যেন সাড়া দেয়, আমাদের বিশ্বাসের জায়গা যেন সাড়া দেয় যে এইটার কর্তা আল্লাহ। তারপর সেই পানি দিয়ে যখন বিভিন্ন ধরনের ফল ফসলের ক্ষেত তৈরি হবে, সেই পানি দিয়ে, ওই আকাশ থেকে নেমে আসা পানি দিয়ে, এবং সেগুলো সবুজ হবে, সেগুলোতে নানান ধরনের ক্ষেতে নানান ধরনের ফসল হবে, নানান ধরনের ফলের বাগানে নানান ধরনের ফল ফলবে, খেজুর হবে, আঙ্গুর হবে, জয়তুন হবে, আনার হবে, নানান ধরনের ফল যখন ফলবে তখন আমরা দেখব সেগুলোর ফল ধরা এবং ফল পাকে যখন সেটাও দেখব। তাহলে এগুলোর মধ্যে চিহ্ন প্রমাণ, চিহ্ন প্রমাণ রয়েছে এগুলোর মধ্যে আল্লাহর, তাদের জন্য যারা বিশ্বাস করে, যাদের জন্য যারা বিশ্বাস করে। তাহলে আমরা আমরা কোন ধরনের বিশ্বাস করি তা তো জানা নাই, কারণ এই সব জিনিস কখনো আমাদের ওইভাবে চোখ মেলে পর্যবেক্ষণ করা, দিনের পর দিন এই যে পর্যবেক্ষণ করার কথা আল্লাহ বললেন, আমাদেরকে একটা ডিউটি দিলেন বলা যায়, যে তাকাও এদিকে, এগুলোকে দেখো, দেখে এটা ভাবার চেষ্টা করো। এইভাবে আমরা কখনো ভেবে দেখেছি কি আমাদের জীবনে? কেউ কখনো বলেও নাই আমাদেরকে, আমরা কোরআনও পড়ে দেখি নাই যে এই কোরআনের ভিতরে আল্লাহ এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে রাখছেন, সেই দিকে আমাদের লক্ষ্য করার সময় কই? আমরা তো আমাদের জীবনে ব্যস্ত। তাহলে আমরা বিশ্বাস সম্পর্কিত যে অনুসন্ধানটা আমরা করছিলাম, আল্লাহ যেটা আমাদেরকে অনুমতি দিয়েছেন এখন পর্যন্ত, সেই বিশ্বাসের আয়াত, বিশ্বাসের যে চিহ্ন, সেই চিহ্নগুলো কিন্তু আমাদের যে দৃশ্যমান জগৎ, সেই জগতের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রয়েছে। এগুলো যে আল্লাহ করছেন, তিনি যে একটি প্রাণী সত্তা থেকে সব কিছুকে সৃষ্টি করেছেন, তিনি যে এই যে জল স্থলে ওই যে তারকা সমূহকে আমাদের পথ দেখার জন্য সৃষ্টি করেছেন, তিনি যে ওই যে চাঁদ সূর্যকে হিসাবের মধ্যে রেখেছেন, একটা গণনার উপকরণ হিসাবে রেখেছেন, সময় এবং বছর গণনার উপকরণ হিসাবে, তিনি যে ফল ফসল ফাটিয়ে এটা অঙ্কুরিত করার কর্তা, দিনকে ফাটিয়ে মানে রাতকে ফাটিয়ে দিন বের করার কর্তা যে তিনি, এগুলো তো আমাদের কখনো ভাবা হয়ে ওঠে নাই। এগুলো আমাদের সামনে দিয়ে প্রতিনিয়ত হচ্ছে না, আমরা কখনো এগুলোকে লক্ষ্য করেও দেখি নাই, কখনো এগুলো নিয়ে ভাবিও নাই। অথচ এগুলোর মধ্যে নিশ্চিত জানার উপকরণ আছে, ভাবার উপকরণ আছে, গবেষণা করার উপকরণ আছে, এবং সর্বোপরি বিশ্বাসের উপকরণ আছে। তা আমরা আসলে বিশ্বাস করতে চাই আল্লাহর কথা অনুযায়ী, এবং এটাকে আমরা তাহলে কর্তব্য হিসাবে নিতে পারি যে প্রকৃতির এই যে স্টেজগুলো, আকাশ থেকে পানি নেমে আসে, সেইটা দিয়ে যে পরবর্তীতে ফল ফসল ফলে বিভিন্ন ধরনের, কিন্তু এক পানি দিয়ে ভ্যারাইটিস ধরনের ফল ফসল। আল্লাহ কি বলছে যে মুতাশাবিহান মুস্তাবিহান, শব্দটা কি দেখেন তো, মুস্তাবিহানি কিনা? আয়াত 99 এর শেষের দিকে, মুস্তাবিহান ওয়া গায়রা মুতাশাবিহিন। এটা কি মুস্তাবিহান না মুতাশাবিহান? আমার এখানে কি প্রিন্টিং মিস্টেক হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আমি একটু দেখি, আমার আমার অন্য আরেকটা অনুবাদকে খুঁজে দেখি, তাহলে হয়তো বুঝতে পারবো। হ্যাঁ, মুস্তাবিহান, ঠিক আছে, মুস্তাবিহান ওয়া গায়রা মুতাশাবিহিন। তাহলে একই রকম দেখতে আবার ভিন্ন ভিন্ন দেখতে,
এই যে এত ফল ফসল ফলতেছে একই রকম দেখতে, ভিন্ন ভিন্ন দেখতে, এগুলোর দিকে সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যে আল্লাহর চিহ্ন খুঁজে পাবো, আল্লাহর আয়াতকে খুঁজে পাবো, এটাই কিন্তু আমাদের এই পড়াটার লক্ষ্য। আমরা এটাকে কর্তব্য হিসাবে নিতে পারি। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমাদের যে পড়াটুকু আমরা পড়লাম আয়াত 99 পর্যন্ত সূরা আল আনআমের, আমরা এখানে আজকে আমাদের পড়া থামাবো। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি আমাদেরকে বুঝিয়ে দেন এবং আমাদের এই যে পরিচালনায় তিনি পরিচালিত করছেন, এই যে তিনি আমাদেরকে পড়তে দিচ্ছেন, যতটুকুই তিনি অনুমতি আমাদেরকে দিচ্ছেন, তিনি যেন আমাদের এই অন্তরকে পরিচালিত করার পর আমাদেরকে আর আমাদের অন্তরগুলোকে যেন তিনি বাঁকা করে না দেন, এই প্রার্থনা। বরং তার কাছে একান্ত, হে প্রভু, তো আপনার কাছে একান্ত চাওয়া, আমাদের একান্ত আপনার পক্ষ থেকে আমাদের প্রতি আপনি করুণা দিন, কেননা আপনিই তো একমাত্র দাতা। আজকের পড়া এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।